আল্লাহ যাদের জান্নাতি বানাবার চায় ওই সমস্ত বান্দা বান্দীদের ঘাড় ধরে ঘেটি ধরে কোরআন ও হাদিসের মাহফিলে বসাইয়া আল্লাহ দ্বীনের জ্ঞান দান করে দেয়। আরেকটু মন খুলে বলে ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছেন বাবা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম মানব দানব, এক কথায় কুল কায়নাতের ভিতরে যা কিছু সৃষ্টি করেছে এই সৃষ্টির ভিতরে সেরা কারা? আমরা না অন্য কেউ? সৃষ্টি সেরা কারা? আমরা। সৃষ্টি সেরা আমরা। কিসের কারণে? সুন্দর করে কায়দা মতন চুল ছাড়তে পারি তার কারণে নাকি? না আমরা মুসলমানি হয়েছি তার কারণে? কি বলেন? হাজাম এসে মুসলমান দিয়েছে, ডাক্তারে মুসলমানি দিয়েছে, এ কারণে সৃষ্টি সেরা না। তবে একটা কারণে ভয়সা আর গরু খাওয়ার কারণে নাকি সৃষ্টি সেরা আমরা কেন, এটা জানা দরকার। ভাইয়েরা আমার, সৃষ্টি সেরা কেন তারা হলো না? আমরা মানব জাতিকে আল্লাহ কেন সৃষ্টি সেরা বললেন? ভাইয়েরা আমার, জিনেরাও কিন্তু সৃষ্টির সেরা না। সৃষ্টির ভিতরে সেরা করে শ্রেষ্ঠ করে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা হওয়ার পিছনে কারণটা কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলাকে থাকার জায়গা জান্নাতে করে দিয়েছিলেন। জান্নাতে থাকার জায়গা করে দিলেন। ভাইরা, মাটির তৈরি আদম আর নূরের তৈরি ফেরেশতা, এরা কিন্তু ফেরেশতা হইয়া আদমকে কিন্তু ভালো চোখে দেখে না, ঘৃণার চোখে দেখে। খুব একটা ভালো চোখে দেখে না, কারণ মাটি দিয়ে বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মনের খবর আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। আমি সংক্ষেপে বুঝাই। এই পরীক্ষায় আদম যাতে পাশ করে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে तमाम জগতের ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করবেন সব কিছুর নাম সমূহ আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন বা করবেন সবকিছুর নাম আল্লাহ আদমকে শিখায়া দিলেন। তাহলে আদম আলাইহিস সালামের উস্তাদ স্বয়ং আল্লাহ নিজে। সমস্ত সবকিছুর নাম পৃথিবীতে একটা লোক দেখাতে পারবেন, সে যত বড় শিক্ষিত হোক, পৃথিবীর সমস্ত জিনিসের নাম জানে, একটা লোক দেখাতে পারবেন? সব জিনিসের নাম জানা আছে আমাদের? কারো জানা নেই। অথচ আদম আলাইহিস সালামকে আল্লাহ সব জিনিসগুলো আল্লাহ জানে, আল্লাহ সৃষ্টি করেছেন, তার নাম কি, এগুলো আল্লাহ শিক্ষা দিলেন। কোথায়? জান্নাতে। সব শিখায়া দিলেন। ভাইরা আমার, এবার ফেরেশতাদেরকে একত্রিত করলেন, আদমকেও সেখানে রাখলেন। ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, আমি যা কিছু এখন সৃষ্টি করেছি আর যা এখনো সৃষ্টি করি নাই এগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা এক কথায় জবাব দিয়ে দিল, আল্লাহ আমরা কিছুই জানি না, কিছুই জানি না। এইটা কি গাছ জানি না। ফেরেশতারা কতটুকু জানে এটা জানা দরকার। ফেরেশতারা কতটুকু জানে? যে সেজদায় আছে সে সেজদা ছাড়া রুকু জানে না, যে রুকুতে আছে সে সেজদা ছাড়াই জানে না। কি বলে? জিবরাইল আমিন ইচ্ছা করলে জীবনে এক ফোঁটা পানি বর্ষাতে পারবে, বৃষ্টি বর্ষাতে পারবে? ক্ষমতা নাই। হ্যাঁ, ফেরেশতাদেরকে এক একটা বিষয় আল্লাহ জানিয়েছেন, তার বেশি কোন ফেরেশতা জানে না। অথচ আমরা মানুষেরা সর্ব বিষয়ে কেউ না কেউ জানি। কি বলেন? আমি এটা জানি, আর একজন আরেকটা জানে, তবে জানি তো। ভাইরা আমার, ফেরেশতারা এক কথায় বললেন আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম তুমি বলতে থাকো। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমাদের বাবা হযরতে আদম এ টু জেড সমস্ত নাম বর্ণনা করেছিলেন। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাথা অবনত হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল লজ্জা। যারে ঘৃণা করি সেই তো উত্তর দিয়ে দিয়েছে, সব এ টু জেড সব বলে দিয়েছে।
অথচ আমরা একটা নামও বলতে পারি না। এতে লজ্জা হবে না? হবে না? আল্লাহ বলছে শোনো, তোমরা তো ফেল ডিভিশনে পাস করেছো, আর আদম গোল্ড মেডেলিস্ট, হ্যাঁ ফার্স্ট ডিভিশনে পাস। এই জন্য তার সম্মান বেড়ে গেছে। এই জন্য নূরের তৈরি হয়ে মাটির তৈরি আদমের সেজদা লাগাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ সৃষ্টি সেরা হয়েছে কিসের কারণে? লাঙ্গল চষে না এলেমের জোরে, জ্ঞানের জোরে, শিক্ষার জোরে। শিক্ষার কারণে আমরা হয়েছি কি সৃষ্টির ভিতরে সেরা, জ্ঞান থাকার কারণে, এলেম থাকার কারণে আমরা হয়েছি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জাতি। এটা মাথায় রাখতে হবে। কারণ ওখানে বাপ আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছিলেন, আর ফেরেশতারা হয়েছিলেন ফেল। এই জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু প্রয়োজন অর্জন করা কি ফরজ। ভাইয়েরা আমার, এখন আপনারা বলুন, যেই লোকটা কিছু জানে আর যেই লোকটা কিছু জানে না, এই দুইটা লোক জীবনে কোনোদিন এক হইতে পারে বলে মনে হয়? এই জন্য যদি প্রকৃত আমরা শ্রেষ্ঠ জাতি বলে দাবি করি, অবশ্যই প্রতিটা মানুষের ভিতরে ইলম থাকা দরকার, জ্ঞান থাকা অপরিহার্য। যার ভিতরে জ্ঞান নাই, এই লোকটাকে সত্যিকারের শ্রেষ্ঠ মানুষ হিসাবে বলা যায় না। শ্রেষ্ঠ মানুষ হতে গেলে আমাদের ভিতরে জ্ঞান থাকা দরকার। তো হযরত আদম আলাইহিস সালাম তানাকে সিজদা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, উসজুদু লি আদম, হে ফেরেশতারা উসজুদু লি আদম, আজকে তোমরা আদমের সম্মানের কারণে সিজদা দিয়ে দাও। এটা আল্লাহ হুকুম করলেন, উসজুদু লি আদম, আদমের জন্য তোমরা সিজদা লাগাও। বলার সাথে সাথে ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতিরেকে সবাই আদমের সম্মানের খাতিরে সেদিন জান্নাতে সিজদা দিয়েছিলেন। আরো জোরে বলেন। মাথা ঠাকায়া সিজদা দিয়েছে আদমকে। মানে আদম হলেন কিবলা, আল্লাহর হুকুম। যেখানে সিজদা করতে বলবে আমার রব, সেখানেই সিজদা করাটার নামই হলো ইবাদত। তো বলছে আদমকে সিজদা করো। তো আদমকে সিজদা করলো সবাই, করলো না কে? ইবলিস। ভাইরা আমার, এই জন্য আমরা যারা নামাজ পড়ি প্রতি রাকাতে সিজদা কয়টা দেই? একটা না? এই রাকাতে কয়টা সিজদা দেন? দুইটা তো, দুইটা। হ্যাঁ, একটা হলো আল্লাহর হুকুম, এই সিজদাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। আরেকটা সিজদা আমরা দেই অতিরিক্ত। কেন? ফেরেশতারা দীর্ঘ সময় সিজদা করবার পরে মাথা উঠায় দেখে ইবলিস শয়তান হয়ে গেছে, ইবলিসের উপরে আল্লাহর গজব এসে গেছে, ইবলিসের আকার সুরাত সব পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ফেরেশতারা শুকরিয়া আদায় করতে যাইয়া আর একটা সিজদা দিয়েছিলেন। এই দুইটা সিজদা মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এই জন্য প্রতি রাকাতে দুইটা সিজদা আছে না নাই? একটা হয়েছে যে আদমকে সিজদা করা আল্লাহর হুকুম, আর একটা হয়েছে শুকরিয়া তালি, যে আমরা বেঁচে গেলাম, ইবলিস ধরা খেয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করতে যায়া তার আরেকটা সিজদা দিয়েছে। এই দুইটা সিজদা মানব জাতির জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে প্রতি রাকাতে। এই জন্য আমরা দুইটা করে সিজদা দিই। এখন সিজদা কাকে বলে এটাও জানা দরকার। আমরা তো নামাজ পড়ি, মসজিদে পড়ি নামাজ, কি বলে? ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে বহু জায়গা আছে। আল্লাহর নবী বলেন সব থেকে দামি জায়গা নাম হলো তার আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ হলো পৃথিবীর জমিনের সবচেয়ে দামি জায়গা। আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দ্বীনের নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে দামি জায়গা নাম হলো তার মসজিদ। আর পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে সেটা হলো বাজার। বাজার হলো সব থেকে নিকৃষ্টতম, আর উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর কাছে পছন্দের জায়গা হলো মসজিদ। এটা হলো সব থেকে দামি জায়গা। এখন দামি জায়গায় যেতে গেলে আমরা যারা আসি বা যাই, ঢুকি, নামাজ পড়ি, এলেম থাকা দরকার আছে না নেই?
এলেম থাকা দরকার আছে। কি এলেম থাকতে হবে? তবে প্রতিটা জায়গায় অফিস আদালতে ঢুকতে গেলে তার কিছু নিয়ম কানুন আছে। সামান্য দেখবেন ক্লাব ঘরে ঢুকতে গেলে ওখানে গেটে লেখা থাকে জুতো খুলে প্রবেশ করুন, না জুতো পায়ে দিয়ে জুতো খুলে প্রবেশ করুন। তবে মসজিদে ঢুকতে গেলে দেখবেন গেটে লেখা থাকে তুমি দোয়াটা পড়ে ডান পাটা দিয়ে ঢোকো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তুমি আমার মতন অধমের জন্য তোমার রহমত ও করুণার तमाम দরজাগুলো তুমি খুলে দাও। এই দোয়াটা যদি 5 ওয়াক্ত নামাজে 5 বার ঢোকার সময় যদি বলা হয়, আল্লাহ রহমতের দরজা খুশিতে না খুললেও রাগান্বিত হয়ে খুললেও খুলে দেবে ভাই, কোনো সন্দেহ নেই। রাগ করে অনেক সময় আল্লাহ রহমতের দরজা বান্দার জন্য খুলে দিতে পারে। যদি বিশ্বাস না করেন ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। আইসক্রিম আসে না বাবা, গ্রামে গ্রামে ঘুরে না মাইক বেজে, এখন ছেলে বাচ্চা মানুষ, হ্যাঁ এখন ঠান্ডার সময়, এখন মাতা পিতা এরা চাইবে যে আইসক্রিম খাক, চাইবে তাই যে আইসক্রিম কথা বলেছে আইসক্রিম মালাই, দেখবেন বাচ্চা এসে মারে ধরে বলছে মা আইসক্রিম, বেরো এখান থেকে ঠান্ডা লেগে যাবে সর্দি হবে, বেরো। ও চলে গেল, আবার একজন এসে আবার যে বলছে মা আইসক্রিম খাবো। এইভাবে 5-7 বার যখন বলেছে, ও ভাই মা শেষ পর্যন্ত রাগান্বিত হয়ে দেখবেন আসল থেকে 10 টাকার নোট একটা বের করে ছুঁড়ে ফেলে দিতে পারে, যা দূর হোক, খা মুরগি দাও, এই মুরগি। ভাই মা তো রাগ করে 10 টাকা দিয়েছে, ওর আইসক্রিম খাওয়া হবে না? হবে না, আইসক্রিম খাওয়া হবে। বারবার জ্বালাতন করলে মা রাগের দফাটা দিলেও দেয়। মা রাগ করুক আর ঝাল করুক, আইসক্রিম তো খাওয়া হলো। ভাইয়ের আমার ওটাই বোঝাতে চেয়েছি, আল্লাহর ঘরে ডান পাটা দিয়ে যখন আপনি বলবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওগো আল্লাহ আমি অধম তোমার ঘরে পাও রাখলাম, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি রহমতের করুণার যত দরজা রয়েছে আমার জন্য খুলে দাও। এইরকম করে করে দৈনন্দিন যদি 5 বার, ভাইয়ের আমার মাসে যদি এমন করে 300 বার যদি হয়, বছরে হবে 3600 বার। এইভাবে করে যদি আল্লাহর কাছে বারবার যদি আবেদন করা হয়, নিবেদন করা হয়, জ্বালাতন করা হয়, দেখবেন আল্লাহ খুশিতে না দিলেও মায়ের মতন করে একদিন রাগান্বিত হইয়াও আল্লাহ চাইলে আমাদের জন্য বরকতের দরজা খুলে দিতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা যারা নামাজ পড়ি দোয়াটা সবাই জানি বলে মনে হয়, কি বলে দোয়াটা আমরা জানি না। যদিও জানি তা কেউ আদা বাটা, কেউ শিল বাটা করে পড়ি, খুব জুতির না। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, রহমাতিকা বলবেন না, কি বলবেন? রহমাতিক, শেষে সাকিন হবে, রহমাতিক। এই দোয়াটা আমরা শিখবো, আল্লাহর ঘরে ঢুকবো। ওই আল্লাহর ঘরে যে ওই নামাজ সব পড়বো না, কিছু বাদ দেবো, কিছু নামাজ মাথা ঢুকে বুড়ো মানুষগুলো বলছে আমরা পড়বো, সব পড়বো। যুবকেরা পড়বে বলে মনে হয়? প্রমাণ জুমার দিন দেখবেন ভাই, এই ওয়াজটা মিলিয়ে নেবেন। সালাম ফিরিয়ে 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়াইয়া সালাম ফিরাইয়া দোয়া করে দেওয়ার পরে অধিকাংশ যুবক চলে যায় না? যায় না ভাই? যায়। ওর পরে বাদাল জুমা আসে না? নাই, আছে 4 রাকাত। এগুলো যে তুমি রেখে যাও, এগুলো তো নানা পড়ে দেবে, নানার জন্য রেখে দেবে, আসে না? নেই ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কার ওয়াদা করেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারেরা, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। মুমিন তোমাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। কেউ তোমাদের চাচা চাচা বলে দাড়ি ধরতে পারবে না, কেউ তোমাদের মাথার টুপি খুলে নিতে পারবে না, মান ইজ্জত সম্মান নষ্ট করতে পারবে না। দুনিয়ার কোন গায়ের মুসলিম তোমাদেরকে বলবে না দেশ ছেড়ে চলে যাও, যদি তোমরা একমাত্র মুমিন হতে পারো। আমি আল্লাহ তোমাদের ইজ্জত সম্মানের দায়িত্ব নিয়ে নিলাম। শুধু তাই না,
তোমরা যখন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ অপরাধে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন হাত উঠায়া আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দোয়া চায়, ওই বান্দার দোয়া কবুল করিয়া, ওই মুমিনের দোয়া কবুল করিয়া, ওই মুসলমানের দোয়া কবুল করিয়া তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আরেকটু মন খুলে বলে নারে তাকবীর, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সবাই ওয়াদা খেলাফ করলে আল্লাহ করে? আল্লাহ ওয়াদায় পাক্কা, জীবনে ওয়াদা খেলাফ করে না। ভাই মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই, জোরে বল সুবহানাল্লাহ। আমার যা আছে, মুসা নবী কে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। এই কথা বলার, এইরকম কথা বলার সাহস কারা হবে জীবনে? মুসা নবী আজরাইল মারা লোক, তো মুসা নবী কি মারা লোক? আজরাইলে চড় মারা লোক। এই জন্যই বলছে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে শিখ, তোমার যা আছে আমার নাই, অথচ আমি তোমারে বানাইছি। কি বলে? এইরকম কোন জিনিস আছে যে মুসা নবী ছিল আল্লাহর নেই? এরকম কোন জিনিস আছে নেই নাকি? কিন্তু মুসা নবী তো আল্লাহর পয়গম্বর নাকি? তা জলিল কদর পয়গম্বর 1,24,000 নবী আল্লাহ পাঠাইছে দুনিয়ায়। কত? 1,24,000। আবার অনেকে মনে মনে করছে এ তো শুনেছি 2,24,000 মতান্তর আছে না? আসলে মতান্তরটার কিছু না, ওগুলো যা হয়েছে আজীবন ভুল বলা বলি হয়ে গেল না জানার কারণ। আচ্ছা, 1,24,000 টাকা গুনতে দিলে জীবনে গুনে কেউ বলবে 2,24,000? এত ফাঁক হয়, এত ব্যবধান ঘটে গুণা? আচ্ছা তাহলে কি গুণা গুনিয়েছে তারা? কেউ বলতে 2,24,000, কেউ বলে 1,24,000। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতে তিনি বর্ণনা করেছেন নবীদের সংখ্যা 1,24,000। তার ভিতর থেকে 70,000 নবী আল্লাহ বানি ইসরাইলে পাঠিয়েছে। এই বানি ইসরাইলের একটা শাখার নাম ইহুদি, যারা ইসরাইলে আছে। এই বানি ইসরাইল এরা এসেছে, এদের জনকের নাম, এদের বাপের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান থেকে যারা দুনিয়াতে এসেছিল, গোষ্ঠী শুদ্ধ মিলায় এদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে বানি ইসরাইল। এদের একটা শাখার নাম হলো ইহুদি, যারা এখন দুনিয়াতে সবচেয়ে শান্তশিষ্ট ভদ্র জাতি। কি বলেন? শান্তশিষ্ট অভদ্র জাতি নাকি? একেবারে পাকা শয়তান। এরা মাত্র ইসরায়েলে বসবাস করে 90 লাখ, অথচ ছড়ি ঘুরে গোটা পৃথিবীর উপরে। গোটা পৃথিবী চলে তাদের কথায়। তার পিছনে কারণ তারা অত্যন্ত ব্রেনীয়, অত্যন্ত জ্ঞানী। কারণ তারা খেয়েছিল জান্নাতের খাবার 1 বছর না 40 বছর। কত বছর? 40 বছর। ওদিকে আলোচনা না, ওদিকে আমি শোনাবো না। 40 বছর জান্নাতি খাবারের একটা অ্যাকশন আছে না নেই? একটা অ্যাকশন আছে। দুনিয়ায় কাঠবাদাম, পিস্তা বাদাম, ঘি টি এইসব খেলে যদি ব্রেন বাড়ে, জান্নাতি খাবার খেলে ব্রেন তেজ হবে না? হবে না? এই জন্য তাদের পূর্বপুরুষেরা খেয়েছে মান্না ওয়া সালওয়া। কতদিন? 40 বছর। এই জন্য ওদের ব্রেন মস্তিষ্ক এত ভালো। গোটা পৃথিবীতে 800 কোটি মতন মানুষ, তার ভিতরে 90 লক্ষ হইয়াও গোটা দুনিয়াতে ওরা ছড়ি ঘোরায়। আর ওদের ছাড়া চলারও কায়দা নাই। ওদের ছাড়া আমাদের চলার, যাতে হাত দিবেন ওদের, যাতে হাত দিবেন সব ওদের ইমান। কোথায় যাবে না? তো যেই কথা বলছিলাম, হযরত মূসা আলাইহিস সালাম, ভাই ওই বংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন 70,000। কত হাজার? 70,000। এই 70,000 নবীদের নেতা ছিলেন। এই 70,000 নবীদের নেতা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের 290 বছর পরে ফিরাউনের কবল থেকে মুক্ত করার জন্য, বনি ইসরাইলকে বাঁচাবার জন্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের 290 বছর পরে মুসা নবীকে ওই বনি ইসরাইল বংশে আল্লাহ পাঠিয়েছিলেন। শুধু নবী হিসাবে নয়, ওনাকে আল্লাহ 70,000 নবীর নেতা করে পাঠিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার,
তবে কিতাবের ভিতরে এসেছে মুসা নবী ছিলেন মাত্র 70,000 নবীদের নেতা, আর আমার আপনার নবী দয়ার নবী তিনি ছিলেন মুসা নবী সহ তামাম নবীদের নেতা। আরো জোরে বলেন, যাইতাই নবী না। উনি বলছে আল্লাহ আমার যা আছে তোমার তা নেই। এই কথাটা বললে শিরিক হয়ে যায় না? আমার যা আছে তোমার তা নেই, এই কথা বললে তো শিরিক হয়ে যায়। হ্যাঁ, মুসা নবী কথাটা বলেই ফেলেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা এই কথার যথাযথ জবাব না দিতে পারলে তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাম জবাব দিতে পারবো বলেই তো বলেছে। তো উনি জবাব দিয়েছিলেন, আমার যা আছে আপনার তা নেই, তোমার তা নেই। কি জবাব দিয়েছিলেন? আমি আপনাদের কাছ থেকে ঘন্টা 2 এর ভিতরে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর ঘর মসজিদ দাঁড়িয়ে আছে, এখনো দেখলাম 2 তলা ছাদ হয়নি বাবা। এই জন্য আমি আপনাদের কাছে একটু ভিক্ষার হাত পাতবো আল্লাহর ঘরের জন্য। খুশিতে একজন প্রথমে দিবেন। আল্লাহর নবী বলেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাত। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে মসজিদ বানায়, মসজিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, অবশ্যই আল্লাহ সেদিন খুশি হইয়া জান্নাতের ভিতরে এখন থেকে তার জন্য ঘর নির্মাণ করা হবে। এই ঘরগুলো এই সাধারণ ইটের হবে না। হাদিসে এসেছে একটা ইট হবে সোনার আর একটা ইট হলো রূপার। ঘরগুলো কত বড় হবে আল্লাহর নবী বলেন, আমি নিজের চোখে দেখেছি জান্নাতের যে ঘর কত বড় হবে আমি তা আয়াতন বলতে পারবো না, তবে দরজার কথাটা শুনে রাখো। প্রতিটা ঘরে ঘরে আল্লাহ সোনার দরজা লাগিয়ে রেখেছে। প্রতিটা জান্নাতের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ একটা করে সোনার দরজা লাগাইছে, যেই দরজাগুলো সোনা দিয়ে বানানো। আল্লাহর হাবিব বলেন, বাবুল জান্নাতি মিনাল মাক্কাতি ইলাল হিজারা। জান্নাতের প্রতিটা দরজা হবে 1200 কিলোমিটার চওড়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা সোনার দরজা 1200 কিলোমিটার শুধু চওড়া, তাহলে ঘর কত বড় চিন্তা করতে পেরেছেন? এগুলো আল্লাহ দিবে সামান্য তার ঘরে সাহায্য করার জন্য। এটা এমনিতে আল্লাহ দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর এই কথার এই যে কথাটা মুসা নবী বললেন, আল্লাহ বলছে আমাকে বুঝিয়ে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বুঝিয়ে দিয়েছিলেন। বাবা ভাইরা আমার, জানার জন্য সর্বপ্রথম একজন যুবক মসজিদের জন্য অন্তত কিছু দেন। যে আমি 2000 5000 আমি 10 বস্তা সিমেন্ট 1000 কিনা ভাই, হ্যাঁ 3 বস্তা সিমেন্ট ভাই নাম লেখাতে, নাম লেখা। নারে তাকবীর, নারে তাকবীর।